আমি পাই। আমি না বেশ কিছু মাস হলো কাঁচা হলুদ আর গরম জল খাওয়া শুরু করেছি। এটা খেয়ে আমার শরীরে বেশ কিছু প্রবলেম পেতে, তার মধ্যে একটা আমার স্কিনে এক ধরনের অ্যালার্জি বেরোতো, সেটা ঠিক হয়ে গেছে উইদাউট মেডিসিন। আমি যে ওষুধ খাইনি তা নয়, বেশ কিছু ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনো ডক্টরই কমাতে পারেনি। ফাইনালি আমার হলুদ খেয়ে গেছে। তারপরে আমি চলে গেছিলাম আমার স্কিনের ডক্টর দেখাতে। আমি চ্যাট জিপিটি করে এনার খোঁজ পেয়েছিলাম। ইনি বেলগাছিয়া চকবাজারের কাছে বসেন, ডক্টর সৌম্য দাস। উনি প্রচণ্ড ওয়েল বিহেভড একজন ডক্টর। ওনার অ্যাম্বিয়েন্সও ডাক্তারখানার প্রচণ্ড সুন্দর। আর ওখানে যারা দেখাতে গেছিলেন ওনারাও বললেন ডক্টর খুব ভালো, উনি খুব ধরে কথা শোনেন, খুব ভালো ওষুধ দেন। তো আমি তো ভেবেছিলাম উনি হোমিওপ্যাথিক, কিন্তু না, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটো ওষুধই দেন। আমার তো ডক্টরের বিহেভিয়ার খুব ভালো লাগলো। আমি এখনও সবে একদিন ওষুধ খেয়েছি, জানি না কতটা ঠিক হব, আশা করছি ঠিক হয়ে যাব। মানে আমি যতটুকু ওষুধ খেয়েছি আমার কোনো সাইড এফেক্ট দেয়নি বা কিছু দেয়নি, কিন্তু আমার বাড়ি থেকে একটু দূরে। তারপরে বাড়ি আসার পর আমি কয়েকটা মেথি দানা ছড়িয়ে দিয়েছিলাম। আসলে না আমার মেথির শাক খেতে খুব ভালো লাগে, পরোটা দিয়ে হোক বা ভাজা খেতে হোক, তাই আমি বসিয়ে দিয়েছিলাম এই আশায় যে আমি খেতে পাবো। কিন্তু পাখি এত উৎপাত করে, ঘুঘু পাখি, চড়াই পাখি, সবাই না খালি খেয়ে চলে যায়। আমার ভাগ্যে আর কিছু জোটে না। যাই হোক, তারপরে মা পোস্ত বাটা করতে বসে পড়েছিল, হবে পেঁয়াজ পোস্ত। আমার না পোস্ত খেতে এত ভালো লাগে, স্পেশালি পেঁয়াজ পোস্ত আর আলু পোস্ত, পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তারপরে তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটা সলিড ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বোন ফোন করে বললো ধোসা খেতে যাবি? আমার বাড়ির কাছেই রাস্তার ধারে একটা ধোসার দোকান বসে। ট্রাস্ট মি, সস্তায় পুষ্টিকর, ফাটাফাটি করে, অনলি 45, বাট দারুণ করে। তাই আমি আর বোন দুজনে মিলে নিয়ে নিয়েছিলাম। ব্যাস, খেয়ে দিয়ে বাড়ি। টাটা।